আমরা মতিঝিলে কি বেহাল অবস্থা, 1 ঘন্টা 10 মিনিট বৃষ্টির এই অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন মেন রাস্তার কি অবস্থা, গাড়ি ডুবে গেছে অর্ধেক, মানুষ ঠিকভাবে যাতায়াত করতে পারছে না, যাতায়াতের অবস্থা খুবই বাজে। একদমই তাই নীল, আমরা কিন্তু দেখাচ্ছে নীল কিন্তু রয়েছি আমি বুঝতে পারছি না যে পা আমরা কোথায় দেব, মানে পা যে গর্তে যাচ্ছে না ম্যানহোলের মধ্যে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। খুবই নীল খুবই দুঃসাহসের মধ্যে দিয়ে ভিডিও করছে, আপনাদের লাইভ তুলে ধরছে, যেহেতু আপনারা যারা বাড়িতে বসে আছেন অন্তত দেখতে পাবেন এই স্রোত। দমদম রোড থেকে আসা মতিঝিল অবস্থা দেখুন, তার স্রোত জলের। বিগত নীল আমরা কি দেখেছি কোনোদিন এত জল? না, এরম জল কোনোদিন দেখিনি, কিন্তু 1 ঘন্টা বৃষ্টিতে এরম যদি জল হয় তাহলে সারাদিন বৃষ্টিতে দমদম ডুবে যেতে পারে। দমদম তো ডুবে যাবে, তুমি বললে দমদম তো ডুবে গেছেও বললে। হ্যাঁ, একদম দেখাচ্ছে মেন রাস্তার মধ্যে দমদমের দিকে, এটা হচ্ছে মতিঝিলের দিকে, এটা দমদম গামীর দিকে, এই তার অবস্থা। আপনারা আমাদের সাথে থাকুন, আর কি কি দেখতে চাইছেন অবশ্যই আমাদের মেসেজ করুন, আমরা তুলে ধরবো আপনাদের কাছে। দেখুন স্কুটিগুলোর কি অবস্থা, মানুষ বেহাল অবস্থায় কিন্তু আজ রয়েছে। এরপর কি মানুষের হবে? রাত যত বাড়বে তত কি হবে? যদি এরমভাবে জল বাড়তে থাকে তাহলে কিন্তু মানুষের যাতায়াতের অবস্থা খুবই খারাপ হয়ে যেতে পারে। রয়েছে সেখানে কি অবস্থা, যেখানে মানুষ যাচ্ছে সে ফুটপাতেও কিন্তু এত জল। যেখানে আমরা রাস্তা ছেড়ে ফুটপাথ ইউজ করি, ফুটপাথের জলের অবস্থা খারাপ, মানুষ যেতে পারছে না, অফিস থেকে আসছে, আমরা দেখতে পাচ্ছি নাগেরবাজার থেকে যারা আসছে তারা ঠিকমতো যাতায়াত করতে পারছে না, লোকের বাড়িতে জল ঢুকে যাচ্ছে, দোকান বাগান সব ডুবে গেছে। এবং যদি এরকমভাবে বৃষ্টি হতে সারাদিন থাকে, দেখুন অটো উল্টে গেছে, অটো প্রায় ডুবে গেছে, অর্ধেক উল্টে গেছে। দোকানপাটে জল, দোকানে জল ঢুকে যাচ্ছে, লোকের যাতায়াতের সমস্যা হচ্ছে, কোনো জল নিকাশির ব্যবস্থা নেই, এবং কোথায় গর্ত আছে কোথায় কি আছে কেউ বলতে পারবে না। অন্তত আমরা দর্শকদের বলবো যে ফুটপাথটা অ্যাভয়েড করবেন, কেন ফুটপাথের মধ্যে অনেক সময় ম্যানহোল থাকে, আর একটু দেখে চলাচল করার চেষ্টা করুন। আর এটাই আপনাদের সামনে তুলে ধরলাম, যা জানতে চাইছেন আমাদের অবশ্যই আপডেট দিন, কি দেখতে চাইছেন। দেখো ভালো না দেখ, আপনাদের কাছে কিছু হবে না। আমি কোথায় যাচ্ছি নিজেই জানি না। তো নিউজ 24/7 টিভিতে এইটুকুই দেখাচ্ছে আপনাদের, এবং দেখতে পাচ্ছেন এই উল্টে দুয়ারে দীঘা মনে হচ্ছে। অটো প্রায় অর্ধেক খেলে গেছে, এবং কোথায় গর্ত আছে কেউ জানেও না, যদি কোনো গাড়ি ডুবে যায় এই অবস্থা। দমদম চত্বরে জল নিকাশের ব্যবস্থা আমরা প্রত্যেক বছর ধরে দেখে থাকি। দমদম চত্বরে জল নিকাশের ব্যবস্থা এতটাই খারাপ, যেখানে 1 ঘন্টা বৃষ্টিতে পুরো দমদম চত্বর ডুবে যায়। আর যদি এরকম সারাদিনই বৃষ্টি হতে থাকে তাহলে আর তখন কী হবে?
রাস্তা আর ফুটপাত এক হয়ে গেছে, যদি কোনো লোক যদি আমি যেতে গিয়ে পড়ে যায় তখন দায়িত্ব কে নেয়? লোক আসতে পারছে না, বাড়ি যেতে পারছে না। এরম নিউজ দেখতে গেলে আমাদের সাথে থাকুন এবং পাশে থাকুন।